সুপ্রিয় 2022 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছে। তো krishno 24 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে একটি ভালো মন্তব্য করো এবং তোমার ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে পারো এবং তুমি কোথা থেকে দেখছো তাও জানাতে পারো। ওকে, তো তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট অলরেডি প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিভাবে পিডিএফ ফাইল ডাউনলোড করবে তা এ টু জেড ডিসকাস করব এবং যেসব বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে প্রতিটি বিষয়ে অ্যাসাইনমেন্ট কিভাবে সম্পন্ন করবে বিস্তারিত আলোচনা করব। ওকে, ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ওকে, তো তৃতীয় সপ্তাহে 2022 সালে এসএসসি পরীক্ষার্থীদের প্রথমে যে বিষয়ে অ্যাসাইনমেন্ট রয়েছে তা হচ্ছে গণিত বিষয়। তো এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 2। এখানে এই অ্যাসাইনমেন্টে দুটি চিত্র রয়েছে, দুটি নাম্বারে চিত্র অঙ্কন করা রয়েছে। এই চিত্র অঙ্কন করা অনুসরণ করে এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলির অ্যান্সার করতে হবে। তো এখানে শিক্ষণফল বা বিষয়বস্তু হচ্ছে এক, অনুক্রম ও ধারা বর্ণনা করতে ও এদের পার্থক্য নিরূপণ করতে পারবে। তারপর সমান্তর ধারা ব্যাখ্যা করতে পারবে, স্বাভাবিক সংখ্যার বর্গের ও ঘনের সমষ্টি নির্ণয় করতে পারবে, আর হচ্ছে গুণোত্তর ধারার নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। ওকে, তো এখানে নির্দেশনা, ধাপ, সংকেত বা পরিধি যা রয়েছে তা হচ্ছে এখানে মোট 2টি প্রশ্ন রয়েছে এবং 2টি প্রশ্নের মোট 2টি করে মোট 4টি অংশ রয়েছে। ওকে, তো 1 নম্বরের যে ক নম্বর প্রশ্ন রয়েছে তা হচ্ছে দশম চিত্রটি গঠন করো এবং কয়েন সংখ্যা নির্ণয় করো। তথ্যের আলোকে চিত্র গঠন করবে এবং কয়েন সংখ্যা বসাবে। ওকে, তো এখানে যে চিত্র রয়েছে এখানে মোট 4টি চিত্র রয়েছে, এর দশমতম চিত্রটি অঙ্কন করতে হবে ক নম্বরের প্রশ্ন। ওকে, এরপরে খ নম্বর যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে প্রদত্ত তথ্যের আলোকে nতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো। সারির কয়েন সংখ্যা পর্যবেক্ষণ করে সাধারণ সূত্র গঠন করবে, অর্থাৎ একটি সূত্র গঠন করতে হবে nতম চিত্রের কয়েন সংখ্যার উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে এই দুটি প্রশ্নের সমাধান হয়ে যাবে। এরপরে 2-এর ক নম্বর প্রশ্ন n = 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং ছক থেকে দেখাও যে n = 1 2 3 4 এর আলোকে nতম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখানে যে ক্লুটি রয়েছে তা হচ্ছে তথ্যের আলোকে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো গঠন ও সংখ্যাগুলোর সমষ্টি পর্যবেক্ষণ করবে। খ নম্বর যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো এবং কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 হবে তা নির্ণয় করতে হবে। ওকে, তো সমষ্টি সূত্র ব্যবহার করে এই অঙ্কটি সমাধান করতে হবে। তো এই যে প্রতিটি অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া রয়েছে এগুলির পিডিএফ ফাইল তোমরা সহজেই ডাউনলোড করতে চাইলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন ফলো করবে, তাহলে দেখবে ডেসক্রিপশনে আমি আলাদা আলাদা করে লিঙ্ক দিয়েছি। জাস্ট লিঙ্কে ক্লিক করেই তোমরা অনায়াসেই ভিন্ন ভিন্ন সাবজেক্টগুলোকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে। প্রিন্ট অথবা তোমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা মোবাইল দিয়ে কিন্তু প্রশ্নগুলো দেখে দেখে অ্যান্সারগুলো করতে পারবে। ওকে, তো গণিত বিষয়ে এখানে আরেকটি প্রশ্ন রয়েছে তা হচ্ছে 3 নাম্বার, সামেশন অফ n/k = 1 kq = 784, যেখানে n belongs to n হলে সামেশন অফ n/k = 1 k স্কয়ার এর মান নির্ণয় করো। যেখানে দুটি ক্লু রয়েছে n belongs to n এর স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ধারা গঠন করবে, আর আরেকটা অংশ রয়েছে তা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র n এর মান বসাবে। তো এই ক্লুগুলো অনুসরণ করে প্রশ্নটির সমাধান করতে হবে, তাহলেই তৃতীয় সপ্তাহে তোমাদের গণিত বিষয়ে অ্যাসাইনমেন্টের সমাধান হয়ে যাবে। ওকে, তো এই যে প্রতিটি অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া রয়েছে এগুলির পিডিএফ ফাইল তোমরা সহজেই ডাউনলোড করতে চাইলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন ফলো করবে, তাহলে দেখবে ডেসক্রিপশনে আমি আলাদা আলাদা করে লিঙ্ক দিয়েছি। জাস্ট লিঙ্কে ক্লিক করেই তোমরা অনায়াসেই ভিন্ন ভিন্ন সাবজেক্টগুলোকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে। প্রিন্ট অথবা তোমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা মোবাইল দিয়ে কিন্তু প্রশ্নগুলো দেখে দেখে অ্যান্সারগুলো করতে পারবে। ওকে, এরপরে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1,
তো এখানে একটা অংশ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ চিত্রে। এখানে দূরত্ব এবং সময় সম্বলিত একটি বক্স দেওয়া রয়েছে, তার উপর ডিপেন্ড করে এপাশে লেখচিত্রের সাহায্যে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। নির্দেশনা সংকেত ধাপ বা পরিধি পাঠ্য বইয়ে 50 থেকে 52 পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরণ করো। অর্থাৎ তোমাদের পদার্থবিজ্ঞানের যে 50 থেকে 52 পৃষ্ঠা রয়েছে, এই পৃষ্ঠাগুলো অনুসরণ করলে এই প্রশ্নগুলির অ্যান্সার করে দিতে পারবে। ওকে, তো এই ছিল পদার্থবিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট। এরপর 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের ব্যবসায় উদ্যোগ এই বিষয়ে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো এখানে ব্যবসায় উদ্যোগ বিষয়ে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1। অ্যাসাইনমেন্ট রয়েছে বাংলাদেশের শিল্পের উপর ব্যবসায়িক পরিবেশের উপাদানের প্রভাব। শিক্ষণফল বিষয়বস্তু হচ্ছে ব্যবসায় ধারণা ব্যাখ্যা করতে পারবে, আর ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদানগুলো চিহ্নিত করতে পারবে। তো এখানে যা করতে হবে তা হচ্ছে ব্যবসায়ের ধারণা দিতে হবে, ব্যবসায় পরিবেশের ধারণা, বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ। এই 3টি প্রশ্ন আর কি গদাকারে লিখলেই কিন্তু তোমাদের ব্যবসা উদ্যোগ বিষয়ে যে অ্যাসাইনমেন্ট রয়েছে তার সমাধান হয়ে যাবে। ওকে, তো এই যে প্রতিটি অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া রয়েছে, এগুলির পিডিএফ ফাইল তোমরা সহজেই ডাউনলোড করতে চাইলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন ফলো করবে। তাহলে দেখবে ডেসক্রিপশনে আমি আলাদা আলাদা করে লিঙ্ক দিয়েছি, জাস্ট লিঙ্কে ক্লিক করেই তোমরা অনায়াসেই ভিন্ন ভিন্ন সাবজেক্টগুলোকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে। প্রিন্ট অথবা তোমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা মোবাইল দিয়ে কিন্তু প্রশ্নগুলো দেখে দেখে অ্যান্সারগুলো করতে পারবে। ওকে, এরপরে 2022 সালে এসএসসি পরীক্ষার্থীদের ভূগোল ও পরিবেশ বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1, প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ। অ্যাসাইনমেন্ট হচ্ছে পরিবেশের উপাদানসমূহের সাথে মানুষের আন্তঃসম্পর্ক নিরূপণ করতে হবে। তো শিক্ষণফলে এগুলি রয়েছে, নির্দেশনা সংকেত ধাপ পরিধি এখানে দেওয়া রয়েছে। তো এগুলি অনুসরণ করে কিন্তু এই প্রশ্নটির সমাধান করতে হবে। তো এখানে প্রথমে যে ধাপটি রয়েছে তা হচ্ছে ভূগোলের ধারণা ও পরিবেশের ধারণা দিতে হবে। ভূগোলের পরিধি ও পরিবেশের উপাদান বর্ণনা করতে হবে। তারপরে পরিবেশের উপাদানগুলোকে শনাক্ত করে এগুলো মানুষের সাথে কীভাবে সম্পর্কিত তা নিরূপণ করতে হবে। পরবর্তী যে অংশ রয়েছে তা হচ্ছে পরিবেশের ও প্রাকৃতিক মানবিক উপাদানগুলো যে পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত তা প্রদর্শন করে এগুলোর গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। তাহলে কিন্তু তোমাদের তৃতীয় সপ্তাহে যে ভূগোল ও পরিবেশ বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তার সমাধান হয়ে যাবে, এবং এর সাথে সাথে কিন্তু 4টি বিষয়ে অ্যাসাইনমেন্টের সমাধান হয়ে যাবে। তো এই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি তোমরা আলাদা আলাদাভাবে পিডিএফ ফাইল সহ আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে অনায়াসে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো এই যে প্রতিটি অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া রয়েছে, এগুলির পিডিএফ ফাইল তোমরা সহজেই ডাউনলোড করতে চাইলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন ফলো করবে। তাহলে দেখবে ডেসক্রিপশনে আমি আলাদা আলাদা করে লিঙ্ক দিয়েছি, জাস্ট লিঙ্কে ক্লিক করেই তোমরা অনায়াসেই ভিন্ন ভিন্ন সাবজেক্টগুলোকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে। প্রিন্ট অথবা তোমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা মোবাইল দিয়ে কিন্তু প্রশ্নগুলো দেখে দেখে অ্যান্সারগুলো করতে পারবে। ওকে, এই ছিল ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।